কল্পনা করুন ইতিহাসের এমন এক নেতাকে যাকে কিনা গত ২০ থেকে ৩০ বছর কেউ দেখে নাই, এমনকি যার কণ্ঠস্বরও কখনো দুনিয়ার সামনে উপস্থাপন করা হয় না, তার সম্পর্কে খুব বেশি আর্টিকেলও লেখা হয় না, কিন্তু তার একটা ইশারায় হোয়াইট হাউস কেঁপে ওঠে, মোসাদের সদর দপ্তরে রেড অ্যালার্ট জারি হয়। কে এই রহস্যময় নেতা? বর্তমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েল এবং আমেরিকার এক যৌথ বিমান হামলায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হন। তারপর থেকেই ইরান জুড়ে নেমে আসে এক শোকের ছায়া। একদিকে প্রিয় নেতার মৃত্যু, আর অন্যদিকে তৈরি হয় একটি পাওয়ার ভাকিউম। কে সামলাবেন এত বড় দায়িত্ব? তখনই ইরানের অভ্যন্তরে লাখো জনতা একটা নামের স্লোগান দেওয়া শুরু করে, এই সৈয়দ মুজতবা হোসাইনি খামেনি। বলা হচ্ছে ইরানের ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং ক্ষমতাধর ব্যক্তি তিনি কেবল একজন উত্তরাধিকারী নাকি পশ্চিমাদের পতনের জন্য একটা তৈরি হওয়া শ্যাডো ওয়ারিয়র, সেটাই জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। সময়টা ১৯৬৯ সাল। মাশহাদ শহরের এক ধার্মিক পরিবারে জন্ম নেন মোস্তফা। তিনি যখন মাত্র ১০ বছরের কিশোর, তখনই ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব ঘটে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে শাহের রাজতন্ত্র ধুলোয় মিশে যায়। যেখানে পশ্চিমারা ভাবত হয়তো খোমেনি তাদের জুতো পরিষ্কার করবে, তাদের কথায় উঠবে বসবে, কিন্তু না, ঘটনা হলো উল্টো। জন্ম নিল ইরানের ইতিহাসের এমন এক নেতা যে কিনা পশ্চিমাদের চোখে চোখ রাঙিয়ে কথা বলা শুরু করলো, আর সেই থেকেই ইরান হয়ে গেল পশ্চিমাদের মাথা ব্যথার কারণ। এদিকে বাবা আয়াতুল্লাহ আলী খামেনি প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও বালক মোস্তফা কোনো রাজপ্রাসাদে নয়, বরং বড় হচ্ছিলেন বারুদ আর বিপ্লবের স্লোগানের মাঝে। ইসলামী বিপ্লবের মাত্র ১ বছর পরে ২২ সেপ্টেম্বর ১৯৮০ সাল তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরানে আক্রমণ করে। শুরু হয় দীর্ঘ ৮ বছরের রক্তক্ষয়ী যুদ্ধ। মোস্তফা তখন তরুণ। বাবার ক্ষমতায় নিরাপদ বাংকারে না থেকে তিনি সরাসরি যুদ্ধে যোগ দেন। ১৯৮৬ সালের অপারেশন কারবালা ৫-এর নেতৃত্বে তিনি ফ্রন্ট লাইনে যুদ্ধ করেন। এ সময় ইরানি সেনারা যখন ইরাকের অভ্যন্তরে ঢুকে যুদ্ধ করা শুরু করে, তখন মোস্তফা একাই ৩০টি পাহাড়ে ইরানের পতাকা ওড়ান। এই যুদ্ধ তাকে শিখিয়েছিলেন যে কূটনীতি দিয়ে নয়, বরং সামরিক শক্তি দিয়েই টিকে থাকতে হয়। ৩ জুন ১৯৮৯ সাল। চলমান যুদ্ধ পরিস্থিতিতেই তৎকালীন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনির মৃত্যু হয়। পুরো বিশ্ব ভেবেছিল ইরান হয়তো এবার ভেঙে পড়বে, কিন্তু না। ৪ জুন ১৯৮৯ সাল সবাইকে অবাক করে দিয়ে ইরানের নতুন সুপ্রিম লিডার হন আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্বজাকে বর্তমান সময়ে সবচেয়ে পাওয়ারফুল এবং পশ্চিমাদের গলার কাটা হিসেবে চিনে। বাবার এই উত্থানের পর মোস্তফা খামেনি যেন নিজেকে এক অদৃশ্য দেয়ালে বন্দি করে ফেলে। তিনি হয়ে ওঠেন বাবার সবচেয়ে বিশ্বস্ত কান এবং চোখ। গত ১৫ বছর ধরে সিআইএ এবং মোসাদ দাবি করে আসছে যে ইরানের গোয়েন্দা সংস্থা এবং বিপ্লবী গার্ডস আইআরজিসি এর নেতৃত্ব আসলে দিচ্ছেন মোস্তফা। ২০০৯ সালে নির্বাচনের পর যখন ইরানে বিশৃঙ্খলা দেখা যায়, তখন পর্দার আড়ালে থেকেই মোস্তফা পরিস্থিতি সামাল দিয়েছিলেন। ২০১৯ সালে যখন ট্রাম্প প্রশাসন তার উপর নিষেধাজ্ঞা জারি করে, তখন এটা স্পষ্ট হয়ে যায় যে পশ্চিমারা কোনোভাবেই চায় না যে আগামীর সম্রাট এই মোস্তফা হোক। কিন্তু তবুও তার অবস্থান স্পষ্ট করার জন্য তাকে কখনো মিডিয়ায় দেখা যায় না, কোনো স্পিচ কিংবা অফিসিয়াল প্রেস মিটিংও করেন নাই। ইন্টারনেটে কিছু সংখ্যক ছবি এবং সামান্য কিছু আর্টিকেল ছাড়া তার সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তখন প্রশ্ন ওঠে, কিভাবে হলো তার এত জনপ্রিয়তা? এবার আসি বর্তমান সময়ের সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি। ২০২৪-২৫ সালের উত্তপ্ত ভূ রাজনীতিতে ইসরায়েল এবং আমেরিকার ক্রমাগত হামলায় ইরান এক ঐতিহাসিক সন্ধিক্ষণে এসে দাঁড়ায়। তুমুল যুদ্ধ পরিস্থিতিতে পশ্চিমরা সবসময় কলকাঠি নাড়িয়ে চলেছিলেন যে কিভাবে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা যায়। এমনই একভাবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে পরিকল্পিতভাবে এক বিমান হামলায় শহীদ করা হয়, এবং সেই সাথে শহীদ হন তার পুত্রবধূ, নাতি এবং মেয়ে ও জামাতা। এক আঘাতেই যেন মোস্তফা খামেনি হারিয়ে ফেলে তার ৩ প্রজন্মকে। নেমে আসে ইরানের বুকে এক শোকের ছায়া। ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। ট্রাম্প মনে করেছিলেন এবার হয়তো ইরান হার মানবে, কিন্তু না। খামেনির মৃত্যুর ২৪ ঘন্টা পরও জানা যায় যে বাবার মৃত্যুতে মোস্তফা শোকে কাতর না হয়ে নেতৃত্ব দিচ্ছেন যুদ্ধে।
লড়াই চলমান থাকে এবং সেটি বেড়ে যায় আরও কয়েক গুণ। যখন সবাই বলাবলি করতেছিল যে নেক্সট সুপ্রিম লিডার কে হবে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি, ঠিক তখনই আবির্ভূত হন সৈয়দ মোস্তফা হুসাইনি খামেনি। আমেরিকা ভেবেছিল যে খামেনির শাহাদতের পর হয়তো এবার ইরান নিশ্চিত নতজানু হবে, কিন্তু না, তারা জানতো না মোস্তফা খামেনি তার বাবার চেয়েও অনেক বেশি কঠোর এবং আক্রমণাত্মক। হয়তো গত 30 বছর ধরে তাকে এভাবেই তৈরি করা হয়েছে। 8 মার্চ 2026 ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টের এক গোপন ও জরুরি বৈঠকের মাধ্যমে সৈয়দ মোস্তফা হোসাইনি খামেনিকে ইরানের দ্বিতীয় সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়। তিনি যেখানে 86 জন সদস্যের মধ্যে 57 জন সদস্যের সমর্থন পেয়ে নির্বাচিত হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো এমন এক যোদ্ধা আলেম ইরানের সিংহাসনে। এখন দেখার বিষয়, আয়াতুল্লাহ আলী খামেনি যেখানে ছিলেন একজন নরম হৃদয়ের ব্যক্তি, সেখানে তার ছেলে মোস্তফা খামেনি একদম উল্টা। জানি না ইরানের ভবিষ্যৎ কেমন, সময় বলে দিবে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কোন দিকে যাবে। আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।